আচ্ছা, এমন একজন মানুষের কথা ভাবা যাক যার মনটা যেন ভবিষ্যতে পৃথিবীতে বাস করত। তার মাথায় এমন সব আইডিয়া আসতো যা তখনকার মানুষের কাছে মনে হতো একেবারে জাদুর মতো। চলুন আজ সেই অসাধারণ মানুষটির জীবনে আর তার অবিশ্বাস্য সব চিন্তা ভাবনার জগতে আমরা একটু ডুব দিই। তো শুরুতেই টেসলার কিছু অদ্ভুত আর বলতে গেলে প্রায় অসম্ভব কিছু দাবি নিয়ে কথা বলা যাক। এগুলো শুনলেই বোঝা যাবে তার কল্পনার দৌড় ঠিক কতটা ছিল। একবার ভাবুন তো, মনের ভেতরের চিন্তাগুলো যদি সিনেমার মতো করে কোনো পর্দায় দেখা যেত। ব্যাপারটা অবিশ্বাস্য শোনালেও 1893 সালের এক ইন্টারভিউতে নিকোলা টেসলা ঠিক এই দাবিটাই করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি নাকি মানুষের মস্তিষ্কের চিন্তা পড়তে পারতেন আর সেগুলোকে দেয়ালে দেখানোর ব্যবস্থা করতে পারতেন। তার আরও কিছু ধারণার মধ্যে ছিল একটা ভূমিকম্প তৈরির যন্ত্র। একটা গল্প প্রচলিত আছে যে এটা পরীক্ষা করতে গিয়ে তার নিজের ল্যাব তো বটেই, আশেপাশের বিল্ডিংগুলোও এমনভাবে কাঁপতে শুরু করেছিল যে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে টেসলা নিজেই নাকি একটা হাতুড়ি দিয়ে যন্ত্রটা ভেঙে ফেলেন। শুধু তাই না, তিনি সমুদ্রে কৃত্রিমভাবে বিশাল ঢেউ তৈরির যন্ত্র, এমনকি টাইম মেশিনের মতো যুগান্তকারী সব ধারণা নিয়েও কাজ করছিলেন। টেসলার এই সব অবিশ্বাস্য আইডিয়াগুলো তো শুনলাম, এবার চলুন তার জীবনের শুরুর গল্পটা একটু জেনে আসি। 1856 সালে তার জন্ম, আর সেই জন্ম লগ্ন থেকেই তার জীবনটা ছিল বেশ নাটকীয়। ছোটবেলা থেকেই টেসলা ছিলেন প্রচণ্ড কৌতূহলী, আর এর পেছনে তার উদ্ভাবনী মায়ের একটা বড় ভূমিকা ছিল। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও টাকার অভাবে তার পড়াশোনা শেষ করা হয়নি। শেষ পর্যন্ত 1884 সালে তিনি পাড়ি জমান আমেরিকায়, আর সেখানেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা শুরু হয়। আর এখানেই শুরু হয় টেসলার কেরিয়ারের সবচেয়ে বড় লড়াইটা। তার এক সময়ের বস টমাস এডিসনের সাথে বিদ্যুতের ভবিষ্যৎ নিয়ে এক ঐতিহাসিক যুদ্ধ। এডিসন আর টেসলার মধ্যে এই যে লড়াই, তার মূল কারণটা ছিল বিদ্যুৎ প্রবাহের ধরন নিয়ে। এডিসনের ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট একদিকেই যেত, তাই খুব বেশি দূরে পাঠানো যেত না। অন্যদিকে টেসলার এসি মানে অল্টারনেটিং কারেন্ট বারবার দিক বদলাতো, যার ফলে বিদ্যুৎকে অনেক অনেক দূরে পৌঁছে দেওয়া সম্ভব হতো। টেসলা বুঝে গিয়েছিলেন ভবিষ্যৎটা এসি কারেন্টেরই। কিন্তু তার পথটা একদমই সহজ ছিল না। একদিন তার গবেষণাগারে এক ভয়ঙ্কর আগুন লেগে যায়, আর তাতে তার বছরের পর বছরের পরিশ্রম, সব স্বপ্ন এক মুহূর্তে ছাই হয়ে যায়। এমন একটা পরিস্থিতিতে যে কোনো সাধারণ মানুষ হয়তো পুরোপুরি ভেঙে পড়ত, কিন্তু টেসলা তো আর সাধারণ ছিলেন না। তিনি খুব শান্তভাবে বলেছিলেন, আমার স্বপ্নগুলো ছাই হয়েছে, আমার প্রতিভা নয়, আমরা আবার সবটা শুরু করব। কি অসাধারণ মানসিক জোর ছিল তার! টেসলার এসি প্রযুক্তি যে অনেক ভালো তা প্রমাণ হওয়ার পরেও এডিসনের বিরুদ্ধে নানা রকম বদনাম ছড়াতে শুরু করেন। এর ফলে টেসলার জন্য টাকা পয়সা জোগাড় করা খুব কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই তিনি ব্যবসায়ী জর্জ ওয়েস্টিংহাউসের সাথে হাত মেলান আর তার কাজ এগিয়ে নিয়ে যান। আর তার চূড়ান্ত জয় আসে 1893 সালের শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে। বিশাল সেই মেলার পুরোটাই আলোয় ঝলমল করছিল টেসলার এসি সিস্টেম দিয়ে। সেদিন সবাই বুঝে গিয়েছিল এসি সেরা। এই ঘটনায় কিন্তু আজকের আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি তৈরি করে দিয়েছিল। বিদ্যুৎ প্রবাহের যুদ্ধটা তো তিনি জিতলেন, কিন্তু টেসলা সেখানেই থেমে থাকেননি। তিনি আরও বড়, আরও ভবিষ্যৎমুখী সব স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন। টেসলার অবদানের তালিকাটা দেখলে অবাক হতে হয়। আজকের এসি পাওয়ার সিস্টেম, রেডিও, রিমোট কন্ট্রোল, এমনকি রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তির ভাবনাও তিনিই প্রথম ভেবেছিলেন। তবে তার সবচেয়ে বড় স্বপ্নটা ছিল ওয়্যারলেস এনার্জি নিয়ে। তিনি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখতেন যেখানে কোনো তার ছাড়াই সবার কাছে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে যাবে। এটা একই সাথে ছিল একটা বৈপ্লবিক ধারণা, আবার ব্যবসায়ীদের জন্য একটা বড় হুমকি। আর এখানেই আসল ট্র্যাজেডিটা ঘটে। বিনিয়োগকারীরা যখন বুঝতে পারল যে টেসলার এই মানবিক স্বপ্ন থেকে তাদের কোনো লাভ হবে না, তখন তারা টাকা দেওয়া বন্ধ করে দেয়। তার এত মহৎ একটা উদ্দেশ্যই তার পথের কাঁটা হয়ে দাঁড়ালো। এবার টেসলার জীবনের শেষ পর্যায়ে আর তিনি আমাদের জন্য কি রেখে গেছেন সে বিষয়ে কথা বলা যাক। জানেন, টেসলার নামে ৩০০রও বেশি পেটেন্ট ছিল, কিন্তু তারপরেও তিনি সারা জীবন টাকা পয়সার অভাবে ভুগেছেন।
কারণ তার আসল মনোযোগটা ছিল আবিষ্কারে, ব্যবসায় নয়। নোবেল পুরস্কার নিয়েও একটা মজার ঘটনা আছে। শোনা যায় টেসলা আর অ্যাডিসনকে নাকি একসাথে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল, কিন্তু টেসলা তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর সাথে সম্মানটা ভাগ করে নিতে রাজি হননি। নিজের নীতির কাছে তার কাছে পুরস্কারের কোনো দামই ছিল না। অবশেষে ১৯৪৩ সালে এই মহান বিজ্ঞানী নিউ ইয়র্কের একটা হোটেলের ঘরে একা নিঃসঙ্গ অবস্থায় মারা যান। তার কাজের পরিধি ছিল বিশাল, কিন্তু তার মৃত্যুটা ছিল একদম নীরবে, নিভৃতে। তিনি হয়তো বেঁচে থাকতে তার কাজের যোগ্য সম্মান পাননি, কিন্তু ইতিহাস তাকে ভোলেনি। আজকের দিনে আমরা যে ৮০% প্রযুক্তি ব্যবহার করি, তার পেছনে রয়েছে টেসলার কোনো না কোনো তথ্য। এমনকি তার নামেই তৈরি হয়েছে টেসলার মতো যুগান্তকারী সব কোম্পানি। টেসলার এই বিখ্যাত উক্তিটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। এই কথাগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে তার চিন্তার গভীরতা ঠিক কতটা ছিল। তিনি নিজে হয়তো তার সব স্বপ্ন পূরণ করে যেতে পারেননি, কিন্তু তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে স্বপ্নের দরজাটা খুলে দিয়ে গেছেন।